এবার বেরিয়ে এলো আসল রহস্য, যে কারণে ব্যালন ডি'অরের তালিকায় নেই রদ্রিগো। একের পর এক দুর্দান্ত পারফর্ম করা রদ্রিগো কেন নেই ব্যালন ডি'অরের তালিকায়, এই প্রশ্নটি এখন ঘুরপাক খাচ্ছে ফুটবল অঙ্গনে। এবছর ব্যালন ডি'অর পুরস্কারের জন্য গত বুধবার রাতে মনোনীত 30 জনের তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় রিয়াল মাদ্রিদ খেলোয়াড়দের আধিক্যই বেশি। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জেতা ক্লাবটি থেকে মনোনীত ব্যক্তিদের তালিকায় জায়গা পেয়েছে সর্বোচ্চ 7 জন। তবে সেখানে নাম নেই রিয়ালের ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রদ্রিগোর। তবে তার সাথে অন্যায় করা হয়েছে বলেই দাবি করে আসছে তারকারা, কেননা পারফরমেন্সের বিচারে ব্যালন ডি'অরের অন্যতম দাবিদার রদ্রিগো। বিষয়টি নিয়ে এতদিন চুপ থাকলেও অবশেষে মুখ খুলেছেন রদ্রিগো নিজেই, প্রকাশ করলেন নিজের অন্তরে চেপে থাকা দুঃখকে। কিন্তু কিভাবে নিজের হতাশা ব্যক্ত করলেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার, এই নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। রিয়ালকে গত মৌসুমে 3টি শিরোপা জেতাতে অন্য সতীর্থদের মতো রদ্রিগোর অবদান কম নয়। 23 বছর বয়সী এই ফুটবলার 2023-24 মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের হয়ে করেছেন 17 গোল। গোলের সহায়তা 9টি, কিন্তু তার এই দারুণ পারফরম্যান্সও ব্যালন ডি'অরে মনোনীত হওয়ার জন্য যথেষ্ট হয়নি। রদ্রিগোকে ব্যালন ডি'অরের শীর্ষে 30 জনের তালিকায় না দেখে ব্রাজিলের অনেকেই হতাশা প্রকাশ করেছেন। নেইমার যেমন বলেছেন তিনি তার জাতীয় দলের সতীর্থকে শীর্ষ 5-এ দেখেন রদ্রিগোকে। এবার বিষয়টি নিয়ে রদ্রিগো নিজেই তার অনুভূতির কথা জানিয়েছেন। হতাশা নিয়ে তিনি বলেছেন, আমার মন খারাপ হয়েছিল, আমি মনে করি এটা আমার প্রাপ্য ছিল। 30 জনের তালিকায় থাকা খেলোয়াড়দের আমি ছোট করতে চাই না, কিন্তু সেখানে আমার জায়গা হতে পারত, এটা আমার জন্য বিস্ময়কর ব্যাপার ছিল। কিন্তু এটা নিয়ে আমার তেমন কিছু করার নেই, এসব ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আমি কেউ নই। দলের প্রয়োজনে আক্রমণ ভাগের যে কোনো পজিশনে মানিয়ে নিতে পারেন রদ্রিগো। সেন্টার ফরওয়ার্ড কিংবা রাইট উইং দুই ভূমিকাতেই সাফল্য পেয়েছেন। গতি, পাসিং, ড্রিবলিং, ফিনিশিংয়ে বেশ দক্ষ তিনি। এই যেমন গত শনিবার ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে বক্সের বাইরে থেকে নেওয়া তার বৃদ্ধিদীপ্ত শটে 1-0 গোলে জিতেছে ব্রাজিল। রদ্রিগোরও দাবি তিনি নিজের জন্য নয়, সবসময় দলের জন্যই খেলেন। এই নিঃস্বার্থ নিবেদন ও বহুমুখিতায় ব্যালন ডি'অর পুরস্কারের নির্বাচন প্রক্রিয়ায় তার বিরুদ্ধে গেছে বলে মনে করেন রদ্রিগো। তবে ব্যালন ডি'অর মনোনীত 30 জনের তালিকায় জায়গা না হলেও কার্লো আনচেলত্তির দলে নিজেকে এরকম অপরিহার্য সদস্য হিসেবে গড়ে তুলেছেন রদ্রিগো। কোচের চাওয়া মতো যে কোনো পজিশনে খেলতে পারেন বলেই কিলিয়ান এমবাপ্পে রিয়ালে আসার পরও একাদশে নিয়মিত জায়গা করে নিচ্ছেন। শনিবার ইকুয়েডরের বিপক্ষে ব্রাজিলকে জিতিয়ে ম্যাচ সেরার স্বীকৃতি পাওয়া রদ্রিগোর সামনে এবার প্যারাগুয়ের চ্যালেঞ্জ। বাংলাদেশ সময় আগামী বুধবার সকালে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে প্যারাগুয়ের মাঠে খেলবে ব্রাজিল। সেই ম্যাচ শেষেই ব্রাজিল রিয়াল সতীর্থদের সঙ্গে স্পেনে ফিরবেন রদ্রিগো। লা লিগায় লস ব্লাঙ্কোদের পরের ম্যাচ আগামী শনিবার রাতে রিয়াল সোসিয়াদের বিপক্ষে। বন্ধুরা, ভিডিওতে আপনার কোনো মন্তব্য থাকলে নিচেই কমেন্ট বক্সে লিখে পাঠান। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।